আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আজকের বাংলা দ্বিতীয় ক্লাসে আমরা স্বরধ্বনি অংশের অর্ধস্বর এই বিষয়ের একটি ক্লাস দেখি। আমরা জানি স্বরধ্বনি যদি পরিপূর্ণভাবে উচ্চারণ হয় তাহলে ওটাকে আমরা পূর্ণস্বর বলি। আর কোনো স্বরধ্বনি যদি উচ্চারণের পর্যাপ্ততা না থাকে, অর্থাৎ পরিপূর্ণ উচ্চারণ না হয়, তাহলে সেটি অর্ধস্বর হয়ে যায়। অর্ধস্বরধ্বনি হওয়ার শর্ত হলো স্বরধ্বনিটি স্বরধ্বনির ধর্ম অনুযায়ী বা বৈশিষ্ট্য অনুযায়ী দীর্ঘ শ্বাসে বা যতক্ষণ শ্বাস থাকে ততক্ষণ যদি টেনে উচ্চারণ না করতে পারি, তথা ব্যঞ্জনের মতো খুব দ্রুত ছেড়ে দিই, তাহলে সেটি অর্ধস্বরধ্বনি পর্যায়ে পড়ে। তো আমরা শিখি অর্ধস্বর চারটি হয়। চারটি কি কি সেটা? সেটি হয় রস্বই, রস্বৌ, এ, ও। এই চারটি স্বরধ্বনি অর্ধস্বরধ্বনির মধ্যে পড়ে। আমরা যখন কোনো শব্দ উচ্চারণ করতে যাব, সেখানে যদি স্বরধ্বনি অংশটা যৌগিক বা দ্বিস্বরের মধ্যে থাকে, তার একটি অংশ থাকে পূর্ণস্বরে আর একটি অংশ থাকে অর্ধস্বরে। এখন প্রশ্ন হলো, তাহলে এই দ্বিস্বর বা যৌগিক স্বর কি, সেটা জেনে তারপর আমরা অর্ধস্বরধ্বনিটা ক্লিয়ার করতে পারি। দ্বিস্বর বা যৌগিক স্বর এর অর্থ হলো দুইটি স্বরের মিলনে একটি স্বর। সেখানে সেখানে একটি থাকবে, সেখানে একটি পূর্ণস্বর, অপর একটি হয় অর্ধস্বর। অর্থাৎ তাহলে আমরা দুটি স্বর মিলে যখন একটি স্বরে পরিণত হয়, সেটি দ্বিস্বর যৌগিক স্বর বলতেই পারি। এবং সেক্ষেত্রে একটি পূর্ণস্বর থাকবে, একটি অর্ধস্বর থাকবে। আর এই দ্বিস্বরের মধ্যে অর্ধস্বরের অস্তিত্ব আমরা লক্ষ্য করব। আমরা যদি একটা উদাহরণ দেখি, যেমন বই, এটি একটা কমন শব্দ এবং এখানে দ্বিস্বর আছে। আবার যদি আমরা বলি কই, যে মাছ সহজে মরে না, এক্ষেত্রে এই শব্দেও একটি দ্বিস্বর আছে। আবার যদি আমরা বলি আয়, একটা ডাক, এর মধ্যে একটা দ্বিস্বর আছে। অর্থাৎ এক্ষেত্রে আমরা দেখি ব এর সাথে স্বর অ একটি লিন স্বর আছে, এর সাথে ই অতিরিক্ত। এই জায়গায় অটি আমরা পূর্ণস্বরে দেখতে পাই, আর পূর্ণস্বরে পাই, আর ইটা অর্ধস্বরে পাই। আসলে অ এখানে ও এর মতো উচ্চারণ হবে। সেটি কেন হচ্ছে তারও একটা কথা আছে। অর্থাৎ অ এর পরে যদি রস্বই দীর্ঘ রস্ব দীর্ঘ ইত্যাদি থাকে, তারপর হবে অটা সংবৃত ও হয়ে যায়। সুতরাং এই জায়গায় আমরা অ্যাকচুয়ালি যা পালাম তা ও আর ই। এই ওটি হবে পূর্ণস্বর, আর ই এটি হবে অর্ধস্বর। অর্থাৎ স্বরধ্বনির বৈশিষ্ট্য অনুযায়ী কোনো স্বর যদি শ্বাস থাকা পর্যন্ত আমরা লং না করি বা দীর্ঘ না করি, তাহলে সেটি ব্যঞ্জনধ্বনির মতো খুব দ্রুত ছেড়ে দেয়, বিধায় এটি অর্ধস্বরে পরিণত হয়। আমরা যখন বলছি বই, তখন কিন্তু এটিতে ব এর সাথে অটা ও হয়েছে, এটি সম্পূর্ণরূপেই টানছি, প্রয়োজনীয় স্বর। আর এইটা খুব দ্রুত ছেড়ে দিচ্ছি বই, যার কারণে এই এর পরিপূর্ণ উচ্চারণ না হওয়ার কারণে এটি অর্ধস্বরে পরিণত হচ্ছে। আমরা যদি এমন করে বলতাম বই, তাহলে এই পূর্ণরূপে উচ্চারিত হতো, কিন্তু অ্যাকচুয়ালি এই বই শব্দটির উচ্চারণে এই পূর্ণ উচ্চারণ করতে পারি না, এইভাবে আমরা উচ্চারণ করি না। সুতরাং স্বরধ্বনির উচ্চারণের বেলায় যদি কোনো স্বরধ্বনি পরিপূর্ণ উচ্চারণ না হয়, তাহলে সেটি অর্ধস্বরের পর্যায়ে পড়ে যায়, যেমনটি আছে বই শব্দে। ঠিক একইভাবে আমরা এখানেও পাবো, এখানে ক এর সাথে আছে এই ওইটি, যেহেতু এটি, আর এর মধ্যে দুটি আছে ও রস্বই, সুতরাং ও এটি পূর্ণস্বর, আর ই এটি অর্ধস্বর। অর্থাৎ কই শব্দটিতে কর সাথে ওটা পরিপূর্ণ উচ্চারণ হবে, কিন্তু ই পরিপূর্ণ উচ্চারণ হবে না, আমরা করতে পারি না, কই বলি না। কই মানে ক ও এর সাথে মিলে যে স্বর টানছি, তার সাথে খুব দ্রুতই আমরা
রস্বইটা ছেড়ে দিচ্ছি, যার কারণে এটি অর্ধস্বরে পরিণত হচ্ছে। ঠিক একইভাবে আমরা যদি এই শব্দে দেখি, এটাতে আ এবং অন্তস্থ ও যা আছে তা প্রকৃতপক্ষে এর উচ্চারণ হয় স্বরধ্বনিতে এসে। তাহলে সেই ক্ষেত্রে আ এটার পূর্ণ উচ্চারণ পূর্ণ স্বর, আর এইটা যেটা এ হয়েছে সেটি অর্ধস্বর। কেন? যে আমরা আয় যখন বলছি আয়ে এভাবে বলি না, অর্থাৎ আয় আর সাথে পরিপূর্ণ উচ্চারণ হয়েছে, তার সাথে অন্তস্থটা খুব দ্রুত এর মতো করে ছেড়ে দিচ্ছি, যার কারণে এটি অর্ধস্বর। সুতরাং আমরা যখন দ্বিস্বর তথা যৌগিক স্বরের দুটি স্বর পাবো, তার প্রথমটি হবে পূর্ণস্বর, পরেরটি হবে অর্ধস্বর, এবং সেই ক্ষেত্রে অর্ধস্বরটি যে প্রথম পূর্ণস্বরের পরেই হবে এটি নিশ্চিত। তাই আমরা বলতে পারি এইভাবে, কোনো শব্দের সাথে যখন দ্বিস্বর হিসেবে পূর্ণস্বর অর্ধস্বর অবস্থান করবে, তাই অর্ধস্বর হিসেবে সাধারণত আমরা এই চারটি ধ্বনি পেয়ে থাকবো। অর্থাৎ স্বরধ্বনির এই চারটি ধ্বনি আসলে এটি পূর্ণ স্বরেও হতে পারে, বাস্তবিক এর পরিচয় পূর্ণ স্বরই, কিন্তু শব্দে ব্যবহারের পজিশন অনুযায়ী, অবস্থান অনুযায়ী, তার উচ্চারণের বৈশিষ্ট্য অনুযায়ী এই চারটি ঘুরে ফিরে কোনো একটি অর্ধস্বরে পরিণত হয়। তাই আবার আলাদা পরিচয় বলা যায়, অর্ধস্বর বাংলা স্বরধ্বনিতে চারটি আছে: রস্বই, রস্বউ, এ, ও। আশা করি তোমরা অর্ধস্বরের এই ব্যাপারটি বুঝতে পেরেছ। আরও এরকম ক্লাস পেতে আমাদের যে অনলাইন চ্যানেলটি আছে এর সাথেই তোমরা সংযুক্ত থাকবে, এটাই প্রত্যাশিত। সকলেই ভালো থেকো। আল্লাহ হাফেজ।